আমরা হইলাম ডেড হর্স, মানে মরা ঘোড়া। আমরা, আমাদের কিছুর দাম নাই, আমাদের কথার কত দাম নাই। আমাদেরকে, আমরা যে বয়স্ক, আমরা যে অনেক ছবি করছি, এগুলো কোনো মূল্যায়ন নাই। এই লেগে শিল্পী সমিতিতে আর এফডিসিতে কাজ নাই, আর আসে বা কী করুন। আর নাদের ভাই, আপনি একজন এক সময়কার দাপটে অভিনেতা ছিলেন, বর্তমানে কিছুটা অসুস্থ মনে হচ্ছে আপনাকে। এখনও কি আপনাকে অভিনয়ের জন্য পরিচালকরা বা প্রযোজকরা ডাকেন? আমি তো পরিচালক ডাকে, কিন্তু আমি মানা করি যে আমি এখনও ঠিক হয়নি। তো আমার তো ডাকা লাগবে না, আমার নিজের প্রোডাকশন আছে। হ্যাঁ, রাজেশ ফিল্ম। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমার প্রোডাকশন থেকে আমি নতুন একটা ছবি করেছিলাম, দুলাভাই জিন্দাবাদ। এটা আমি বড় মার খাচ্ছি, এটাকে একটু নিরবা হয়েছি। এখন আবার একটা শ্যুট করতেছি, ওই সিনেমাটা আপনারা থাকবেন সবাই, আমার দাওয়াত দেবো আমি মহারতের সময়। ছবিটার নাম হইল বকুল ফলের মালা। তারপর আমি চিন্তা করছি নতুন তারকাদের নিয়ে আমি শুরু করব। আর পুরানোর মধ্যে আহমদ শরীফ থাকবে, আর আমি থাকবো, আর সব নতুন। নাদের ভাই, অনেকেই বলে যে নতুন শিল্পীদের নিয়ে কাজ করলে একটু রিস্ক থাকে। সেক্ষেত্রে বর্তমানে তো সাফল্য বলতে বা একজনের সিনেমায় সবচেয়ে বেশি চলে, সেটা শাকিব খান। শাকিব খানকে নিয়ে কাজ করার ইচ্ছে নেই আপনার? শাকিব খানকে দিয়ে তো কাজ করছি, আবার শাকিব খানকে নিয়ে আমি কাজ করছি, যেমন জজ ব্যারিস্টার, পুলিশ কর্মচারী। এবার মার্কেট সাহেব আমার ঘর থেকে রিলিজ হয়েছে, আমি লোকডি করছি টাকা। আবার আমাদের রসের বাদানি, এটা আমি করছি এখানে, ওরা নিয়ে কাজ করছি। আর একটা কাজ করার ইচ্ছা আছে, এই ছবিটা আমি বইলে রাখছি। এই ছবিটার নাম হলো এতিম সন্তান। যখন ডেট দেবো ও তখনই আমি পরে নিয়ে এই ছবিটা করব। এই ছবিটা করতে গিয়ে আমার খুব কষ্ট হবে। বিভিন্ন লোকেশন আছে, সাকিবরে নিয়ে যাইতে পারবো কি পারবো না আমি জানি না, তবে অফার দিব। আমি বলবো আমাদের বাংলাদেশে এত রেভলিউশন নিয়ে কেউ ছবি করলে কোথায় চালাবেন আপনি বলেন? আমার একটা জায়গা দেখেন না, কোন হলে চলবো, একটা হলের নাম করেন, এই কোন হলে আপনার চালাইতে চান। এর লেগে আমি চিন্তা করছি নতুন ছেলেমেয়েকে নিয়ে ছবি করব, যা হয় অল্প মধ্যে যাইব।